নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 10টা। স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব আমাদের নতুন বাড়িতে। আজ নতুন বাড়িতে ছাদ ঢালাই হবে। চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমনার মোড়ে নেমে আরও একটা অটো ধরে নিয়েছি। আমাদের নতুন বাড়িতে গেলে দুটো অটো চেঞ্জ করে যেতে হয়। একটা অটো চেঞ্জ করে আরেকটা অটো উঠে পড়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঝলমলিয়ে রোদ উঠেছে আর চারিদিকটা দেখতেও খুব সুন্দর লাগছে। পাহাড়, গাছপালা, চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। অটো থেকে নেমে পড়েছি। অটো থেকে নেমে এখানটাতে খুব বড় একটা ময়দান আছে আর দূরে খুব সুন্দর একটা পাহাড়। আমাদের নতুন বাড়িটা হাইওয়ে ঠিক একদম সামনেই। ওই যে দূরে দেখছেন, ওটা হাইওয়ে রোড, আর একটু গেলেই আমাদের নতুন বাড়ি। পৌঁছে গেছি নতুন বাড়ির এখানে। তারপর এখন যাচ্ছি, আমাদের এখানে মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির, সেই মন্দিরে পুজো দিতে। চলে এসেছি মায়ের মন্দিরে। এটা হচ্ছে আমাদের এখানকার মায়ের মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে। ঢালাই হবার আগে গিয়েছিলাম কান্তরের মন্দিরে পুজো দিতে। এখানের মন্দিরেও পুজো দিয়ে দিলাম। ঢালাই করার সমস্ত সরঞ্জাম, মশলা মাখার মেশিন সবকিছুই চলে এসেছে। এরপর ঢালাই শুরু হবে, ওই জন্য শ্বশুর মশাই আগে এখানে পুজো করে নিচ্ছেন। কান্তর গিয়েছিলাম পুজো দিতে। সেই মন্দিরের ফুল, স্নান জল সবকিছু এখানে দেওয়া হবে। সঙ্গে এখন যে মায়ের মন্দিরে পুজো দিলাম, সেই মায়ের মন্দিরের আশীর্বাদী ফুল সবকিছু দিয়ে তারপর এখানে মশলা ঢালা হবে। শ্বশুর মশাই পুজো করে এক কড়াই মশলা ঢেলে ঢালাই শুরু করে দিলেন। তারপর লেবাররা নিজেদের মতো করে ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছেন। আমাদের পাশে যারা নতুন বাড়ি বানিয়ে এসেছেন, ওনাদের বাড়িতে আজকে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে।
আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, মুরগির মাংস, আমের চাটনি, মিষ্টি। এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তারপর চলে এসেছি পাশের বাড়ির ওদের ছাদে। ওদের ছাদের থেকে আমাদের বাড়ির ছাদের কতটা ঢালাই হয়েছে দেখার জন্য, সঙ্গে ছাদের উপর থেকে চারিদিকটা কীরকম লাগে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ঢালাই প্রায় হয়ে এসেছে, সঙ্গে মেঘটাও অন্ধকার করে দিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামাবে। ঢালাই কমপ্লিট হচ্ছে আর বৃষ্টিও নামিয়ে দিয়েছে, সঙ্গে এত বড় বড় পাথর পড়ছে। আজ আমাদের এদিকে শিলাবৃষ্টি হয়েছে। এদিকে পাথর পড়ছে, ছেলে চলে যাচ্ছে পাথর কুড়াতে, মাথার মধ্যে পড়ে গেলে তো মাথা ছেঁদা হয়ে যাবে। কথা বললে শুনছে না, বারবার চলে যাচ্ছে। বৃষ্টিটা বন্ধ হবার পর ছাদে এসেছি। পুরো ছাদের এই অবস্থা। ঢালাই হবার সঙ্গে সঙ্গে 1 মিনিটও সময় নেয়নি, শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর পুরো ছাদে জল জমে এই অবস্থা হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। ঠান্ডায় ঘুমাতে হবে না, আমার ঘর জ্বালাই হলো আজকের দিনে দুনিয়ার জল। কিছু হয়নি, বালিটা শুধু বেরিয়ে এবার ভোলা দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। প্রতিদিন উঠেছে, সকালবেলা জল হলে উঠে আবহাওয়া দেখছে হাওয়া ছেড়ে দিচ্ছে। কি বার কুকুরে বাবা কাকু বলছিল যে কুকুরটা উঠে যায় পালুয়ের উপরে, আমি বিশ্বাস করিনি। হ্যাঁ উঠে, আজকে না প্রতিবারই উঠে, প্রত্যেকদিন একবার করে উঠে ভালো করে চারদিকটা দেখে। এখন বাজে সন্ধ্যে 7টা, বৃষ্টি বন্ধ হয়নি, আমরা ভিজে ভিজে বাড়ি ফিরছি। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।